নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট গোপাল চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। শ্রী চৈতন্যের মাতা পিতার পূর্বজন্মের কাহিনী সম্পর্কে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি। পূর্বকালে বিষ্ণু শর্মা নামে একজন সদাচারী, মিষ্টি ভাষী এবং সুপণ্ডিত ব্রাহ্মণ। তার স্ত্রী স্বামীর মতো ভিক্ষাই ব্রাহ্মণের জীবিকা। নিত্যদিনের মতো ব্রাহ্মণ ভিক্ষায় বেরিয়েছিলেন। গৃহে ব্রাহ্মণী হরি নামের মালা জপ করছেন। এমন সময় ব্রাহ্মণী কুটিরের ভিতর থেকেই দেখলেন একজন জুটাজুট ধরি সন্ন্যাসী কুটিরের দ্বারে এসে ভিক্ষা চাইছেন। ব্রাহ্মণী ভাবলেন, সন্ন্যাসীকে কি দিয়ে আপ্যায়ন করবেন? ঘরে যে কিছুই নেই, পরনে ও শত ছিন্ন একটি শাড়ি। কুটিরের বাইরে আসতেও লজ্জা করছে। তখন তিনি ভিতর থেকেই বললেন যে, আসুন বসুন এই পিঁড়িতে, আমার স্বামী ভিক্ষায় বেরিয়েছেন, তিনি এলেই রান্না করে আপনার সেবার ব্যবস্থা করব। তখন আপনি হাত মুখ ধুয়ে একটু জল সেবা করুন এখন। এবং সে বলতে লাগলো। সন্ন্যাসী ঠাকুর দেখল যে এরা সত্যি খুবই দরিদ্র। ভাবলেন, দীর্ঘদিন তপস্যা করে যে স্পর্শমণি আমি পেয়েছি, তাই দিয়ে এই কুটির বাসিনীকে যদি ধনী করে তুলি, তাতে মন্দ কি? দারিদ্র্যের জ্বালা আমি বুঝি, সেই জ্বালা দূর করবার জন্য শিবের আরাধনা করে আমি এই স্পর্শমণি পেয়েছি। তারপর সন্ন্যাসী ব্রাহ্মণীকে বললেন, আমার বড় ক্ষুধা মা, 30 বছর অনাহারে থেকে শিবের বরে আমি একটি পাথর পেয়েছি। গৃহে ফিরতে আমার অনেক পথ যেতে হবে, তাই ভাবলাম তোমার কুটিরেই কিছু আহার করি। কিন্তু আমার দুর্ভাগ্যা, তোমাদের এমন দুর্দশা যে সামান্য কিছু আহারও বাড়িতে নেই। কি আর করা যাবে বলো? ততক্ষণে আমি স্নান সেরে আসি। এক কাজ করো মা, তোমার বাড়িতে যত লোহা আছে এই স্পর্শমণি দিয়ে সব সোনা করে দাও, তোমাদের দুঃখ ঘুচবে, আর ভিক্ষা করে খেতে হবে না। এই বলে সেই স্পর্শমণিটি সন্ন্যাসী ব্রাহ্মণীকে দিতে চাইলে তিনি সেটি নিজের হাতে না নিয়ে শুধু বললেন, এখানে রেখে দিন। সেটি রেখে সন্ন্যাস স্নানের জন্য চলে গেলেন। সন্ন্যাসী তখন চিন্তা করলেন, বড় গরিব আমরা, ভিক্ষা ছাড়া আর কখনো কোনো সংস্থান নেই আমাদের। ব্রাহ্মণ বুড়ো হয়েছেন, আর কতদিন ভিক্ষা করবেন? তখন ছেলেপুলে ও আমাদের নেই যে শেষের দিনে আমাদের দেখবে। এই পাথরের দ্বারা আমরা যদি বড়লোক হতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। এই বলল সে। আবার তিনি ভাবলেন, না, স্বামী আগে ফিরে আসুক, তিনি যা বলবেন তাই হবে, আমি না হয় তাকে বুঝিয়ে বলবো। তখন তিনি স্বীকার করেন, তো ভালোই, না হলে সন্ন্যাসীর জিনিস সন্ন্যাসীকে ফিরিয়ে দেব। এই রকম 7-5 ভাবছেন ব্রাহ্মণী। সেই সময় ভিক্ষে করে ব্রাহ্মণ ফিরে এলেন। ব্রাহ্মণী সন্ন্যাসী ঠাকুরের সব কথা তাকে বললেন। সব শুনে ব্রাহ্মণ বললেন, ওসব পাপের জিনিস ব্রাহ্মণী ঘরে রাখতে নেই। ওসব কি হবে বড়লোক হয়ে? এই তো বেশ আছি, ভগবান আমাদের ভাগ্যে যা দিয়েছেন তার বেশি কিছু আশা করা উচিত নয়। যখন আমি অথর্ব হয়ে পড়ব, তখন ভেবে দেখব। যখন আমি পারবো না আর কিছু করতে, আর ভিক্ষায় যেতে পারবো না, গোবিন্দই তখন আমাদের পথ দেখাবেন। আমাকে মণিটি দাও, আমি নদীতে ফেলে দিয়ে আসি। এই বলল সন্ন্যাসিনী। আমি গরিব তো ক্ষতি নেই, কিন্তু সন্ন্যাসী ঠাকুর যখন এই মণিটি চাইবেন তখন কি উত্তর দেব? ব্রাহ্মণ বললেন, তখন যা হয় দেখা যাবে, এই নদীতে ফেলে দিয়ে আসি। ব্রাহ্মণী আর কোনো প্রতিবাদ করলেন না। ব্রাহ্মণ স্পর্শমণিটি নদীতে ফেলে দিতে চলে গেলেন এবং সন্ন্যাসী স্নান সেরে এসে দেখলেন ব্রাহ্মণের কুটিরে কোনো সোনা নেই, লোহার টুকরোগুলো তেমনই পড়ে আছে। তিনি ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলেন, কই আমার স্পর্শমণিটা দাও, আর তোমার বাড়ির কোনো লোহাকেই তো সোনা করে নাওনি দেখছি। এই কথা বলল। তখন সন্ন্যাসিনীকে ব্রাহ্মণী বললেন। ব্রাহ্মণী ধীরে ধীরে উত্তর দিলেন, আমার স্বামী ওসব পছন্দ করেন না, তাই তিনি সেই মণিটি নদীতে ফেলে দিয়েছেন। এই কথা শুনে সন্ন্যাসী রেগে জ্বলতে লাগলেন এবং গভীর দুঃখে সে বলতে লাগলেন, হায় হায়, এ আমার কি সর্বনাশ করেছো গো তোমরা? 30 বছর কঠোর সাধনা করে যে মণি পেলাম, তার গুরুত্ব না বুঝে সেটিকে নদীতে ফেলে দিলেন। এই বলে সন্ন্যাসী কেঁদে গড়াগড়ি দিতে লাগলেন। এই সময় ব্রাহ্মণ ফিরে এসে সন্ন্যাসীর এই দৃশ্য দেখলেন। তাকে দেখেই সন্ন্যাসী উঠে পড়ে বললেন, তুমি আমার একই সর্বনাশ করলে,
আমার শিব দত্ত মণিকে তুচ্ছ জ্ঞান করলে? তুমি গরিব ব্রাহ্মণ, কেমন করে বুঝবে স্পর্শমণির গুণ? তোমাদের দুঃখ কষ্ট দেখে করুণা করতে গেলাম, আর তুমি ভিক্ষুক হয়ে সেটা নদীতে ফেলে দিয়ে এলে। সন্ন্যাসীর দুঃখ দেখে ব্রাহ্মণ বললেন, আপনার যখন এত প্রয়োজন মণিটির, তাহলে আবার কুড়িয়ে দিলেই হবে। আমার সঙ্গে চলুন। ঘরগোড়া নদীতে এসে ব্রাহ্মণ অল্প জলে নেমেই সেই মণিটি কুড়িয়ে দিলেন। বললেন, এই নিন আপনার সেই মণি। মণিটি হাতে নিয়ে সন্ন্যাসী বললেন, এটা তো সেই মণি নয়। শিব প্রদত্ত স্পর্শমণিটি ছিল বেশ ছোট, এটা তো দেখছি বেশ বড়। তুমি কি আমাকে বালক ভেবেছ? কাজকে তুমি হীরা বলছো? ব্রাহ্মণ জিজ্ঞেস করলেন, আপনার মণিটির কি গুণ ছিল? সন্ন্যাসী বলল যে সেটি কোনো লোহাতে ঠেকালে সেটি সোনা হয়ে যাবে। এবং ব্রাহ্মণ বলেন, আপনি লোহা এখন এখানে কোথায় পাবেন? এক কাজ করুন, কত নুড়ি পাথর পড়ে আছে, তাতেই একটু ছুঁয়ে দেখুন না। সন্ন্যাসী অবহেলা ভরে একটি পাথরে মণিটি ঠেকাতেই সেটি উজ্জ্বল সোনায় পরিণত হলো। পাশে ছিল কয়েকটি কাটা গাছ, সেই গাছগুলিও মণির স্পর্শে সোনা হয়ে গেল। সন্ন্যাসী অবাক হয়ে ভাবলেন যে মণি শুধুমাত্র লোহাকেই সোনা করতে পারে না, কাটাকেও করতে পারে। ব্রাহ্মণকে যিনি ইচ্ছে করলে অসীম ধন সম্পদের অধিকারী হতে পারেন, অথচ তার মনে বিন্দুমাত্র লোভ নেই। ভিক্ষাই যার সম্বল, সাধারণ নন এই ব্রাহ্মণ। নিশ্চয়ই এই ব্রাহ্মণ এমন কোনো ধনী যার সন্ধান কেউ জানে না। সন্ন্যাসী মণিটি ঘরগোড়ার জলে ফেলে দিয়ে ব্রাহ্মণের পায়ে লুটিয়ে পড়ে। বললেন, আপনিই প্রকৃত ধনী, তা না হলে এই পার্থিব ধনকে এমন করে অবহেলায় ছুঁড়ে ফেলতে পারতেন না। দয়া করে আমাকে আপনার গোপন ধনের এক কণা দিন। বিষ্ণুর উপাসক ব্রাহ্মণ বলেন, এ জগতে বিষ্ণু ছাড়া বড় ধন আর কি আছে? তাকে আশ্রয় করে নির্বিকার চিত্তে তার শরণ নিলে কোনো অভাব থাকে না। সন্ন্যাসীকে ব্রাহ্মণ বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিলেন এবং ব্রাহ্মণী বিষ্ণুর তপস্যায় বললেন। সেই তপস্যার তেজে সূর্যমণ্ডল উত্তপ্ত হয়ে উঠল, উজ্জ্বল হয়ে উঠল দেবলোক। কি চান ব্রাহ্মণ? ব্রাহ্মণ যেন মনে মনে এই চাইছেন, হে বিষ্ণু, মানুষকে খেলনা দিয়ে ভুলিয়ে না রেখে তাদের চৈতন্য দাও। তারা তোমাকে যেন ভুলে না যায়, কলির মোহ ফাঁদে যাতে পা না দেয়। স্বর্গের কশ্যপ, অদিতি, মথুরার বাসুদেব, দেবকী, অযোধ্যার দশরথ, কৌশল্যা তারা এলেন নবদ্বীপে জগন্নাথ মিশ্র আর শচী দেবী রূপে। এই ব্রাহ্মণী তাদেরই সঙ্গে মিলে গেলেন। সেই সূর্যমণ্ডলের তেজ প্রথমে এলো জগন্নাথ মিশ্রের শরীরে, তার থেকে শচী দেবীর অঙ্গে, এবং ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সন্ধ্যার সময় চন্দ্রগ্রহের ছলে জগতের সকল জীবকে হরিনাম বলতে বলতে নবদ্বীপ ধামে অকলঙ্ক শ্রী গৌর হরি আবির্ভূত হলেন। অন্তরিক্ষ থেকে পূর্ব বৃষ্টি হলো, দেবতারা স্তবগান করছেন, হে শ্রী চৈতন্য, তুমি যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হয়েছ। কখন নৃসিংহ, কখনো মৎস্য, কখনো বরাহ, কখনো বামন রূপে ধরে পৃথিবীকে বারে বারে তুমি উদ্ধার করেছ। কলির মানুষরা ভ্রষ্টাকে অস্বীকার করছে, তারা আত্মজ্ঞান হারা, নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছে। মোহ মায়ার জালে তারা আবদ্ধ। পৃথিবীর এই দুর্দিনে তোমার আবার আবির্ভাব হলো। তুমি অসুর বিনাশকারী। কলির মানুষরা প্রত্যেকেই অসুর ভাবাপন্ন। প্রেম দান করে অসুর ভাব থেকে সকলকে মুক্ত করো, জীবনকে চৈতন্য দান করো। জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে তুমি খ্যাতি লাভ করবে। যবন শক্তি যখন ভারতবর্ষকে গ্রাস করতে উদ্যত হলো, চারিদিকে বৌদ্ধ ধর্ম যখন প্রবল হয়ে উঠেছে, ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধার ভাবাকান্তি অস্বীকার করে অবতীর্ণ হলেন নবদ্বীপে। অল্প বয়সেই পাণ্ডিত্য অর্জন করলেন তিনি। গৃহী হয়ে ও সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে প্রেম ধর্ম প্রচার করলেন। সব রকম বিভেদ প্রেমের বন্যায় ভাসিয়ে একাকার করে দিলেন। তার অপ্রতিহত গতির সামনে বৌদ্ধ ও যবন শক্তি থমকে দাঁড়িয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে? শ্রী চৈতন্যের মাতা পিতার পূর্ব জন্মের কাহিনীটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট গোপাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা করে কমেন্ট করে দিও। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসছি নতুন ভিডিও নিয়ে। তো আগামীকাল অবশ্যই আসছি। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।